দর্শক, খুলনা সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভা করবে জামায়াতে ইসলামী। এ বিষয় নিয়ে আরো খবরাখবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বেলাল হোসেন সজল। সজল, আপনার পিছনে আমরা অনেক মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছি। জনসভার কি খবর আছে আপনার কাছে? শুরু হয়ে গেছে, আমরা দেখেছি কোরআন তেলাওয়াত শেষ হয়েছে। এরপরে যে শুভেচ্ছা বক্তব্য সেটা কিন্তু নেতাকর্মীরা রাখছেন এবং খুলনার যে সার্কিট হাউস ময়দান, সেই সার্কিট হাউস ময়দানের একটা অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন। ইতিমধ্যে আমরা শুনেছি যে মাইকে বলা হয়েছে যে প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু এই যে খুলনায় পৌঁছেছেন এবং তিনি পাশেই আছেন। একটু পরে হয়তো বা তিনি মঞ্চে আসবেন, কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি মঞ্চে যে ইসলামিক সঙ্গীত সেটি কিন্তু চলছে। পাশাপাশি যেহেতু এটা খুলনার যে 6টি আসন, সেই 6টি আসনের নেতাকর্মীরা এখানে এসেছেন এবং এখানে দেখছি যারা সংসদ সদস্য পদপ্রার্থী রয়েছেন জামায়াতে ইসলামের, তারাও কিন্তু এসেছেন এবং মঞ্চে এই মুহূর্তে ইসলামিক সঙ্গীত চলছে। এবং বলা যায় যে দুপুরে 1টা থেকেই আমরা দেখেছি যে নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে তারা মিছিল নিয়ে, ছোট ছোট মিছিল নিয়ে সার্কিট হাউস ময়দানে এসেছেন এবং সেই ময়দানটি যদিও এখনো অর্ধেকের মতন পূর্ণ হয়নি, তবে একটি অংশ কিন্তু ভরে গেছে একটি অংশ। এবং এখানে নারীরাও এসেছেন, নারীদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি এখনো বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে কিন্তু নেতাকর্মীরা এখানে আসছেন এবং তারা অপেক্ষা করছেন কখন তাদের যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এখানে আসবেন এবং তাদের উদ্দেশ্যে ভাষণ রাখবেন। আমরা দেখেছি এর আগে সকালে কিন্তু যশোরে যে জনসভা সেটি অনুষ্ঠিত হয়েছে, এরপর সাতক্ষীরা, এবং সাতক্ষীরা থেকে এখন খুলনায় 2টায় টাইম দেওয়া ছিল, নির্ধারিত সময় 2টায়, সে 2টা এখানে বক্তব্য রাখবেন। হয়তোবা 2:30 থেকে 3টার দিকে তিনি এখানে উপস্থিত হবেন। এর পরবর্তীতে কিন্তু এখান থেকে তিনি বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দেবেন। সেই বাগেরহাটেও কিন্তু সেই যে জনসভা সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। এবং আমরা দেখছি যে খুলনার যে ধরনের যে সংকটগুলো রয়েছে, সংকট নিয়ে ইতিমধ্যে কিন্তু জামায়াতের যারা প্রার্থীরা ছিলেন তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন। বিশেষ করে বলেছেন যে 60-এর দশক নির্মিত খুলনার যে বেড়িবাঁধগুলো রয়েছে সেই বেড়িবাঁধগুলো স্থায়ী নির্মাণ, পাশাপাশি যে বিল ডাকাতিয়ার যে জলাবদ্ধতাগুলো রয়েছে সেই জলাবদ্ধতা সহ নানা সংকট নিয়ে কাজ করবেন। বিশেষ করে খুলনার যে শিল্পনগরী খুলনা, সেই শিল্পনগরী যে ধরনের শিল্প কলকারখানাগুলো বন্ধ রয়েছে, সংকট রয়েছে, হাসপাতাল, চিকিৎসা ব্যবস্থা থেকে কর্মসংস্থান, শিক্ষা ব্যবস্থা, নানা ধরনের কিন্তু তারা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং জনগণের কাছে কাছে যাচ্ছেন। আমরা দেখেছি যে খুলনার সব কয়টি আসনের মধ্যে যে 6টি আসন রয়েছে, 6টি আসনের মধ্যে 5টিতে তারা তাদের যে জামায়াতের প্রার্থী দিয়েছেন এবং একটিতে তাদের যে দলগুলো জোট রয়েছে সেই জোটের একজন প্রার্থীকে দেওয়া হয়েছে, তিনি কিন্তু 4 আসনে রয়েছেন। পাশাপাশি সজল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা ঢাকার বাইরে খুলনা সার্কিট হাউস মাঠে জামায়াতে ইসলামীর জনসভার খবরাখবর জানছিলাম। আমাদের সাথে যুক্ত হয়েছেন মাহবুবুর রহমান রাজধানীর কেরানীগঞ্জ থেকে। মাহবুব, ষষ্ঠ দিনের মতো বেলা বেশ খানিকটা গড়িয়েছে, নির্বাচনী প্রচারণা কি খবর আছে আপনার কাছে? নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। জয়ী, এই মুহূর্তে রয়েছি ঢাকা 3 নম্বর আসন কেরানীগঞ্জে রয়েছি, দক্ষিণ কেরানীগঞ্জ। এখানে আমরা সকালবেলা ইতিমধ্যে আমরা বিএনপির যিনি প্রার্থী রয়েছেন তার যে প্রচারণা সেটি আমরা দেখিয়েছি। বিএনপির প্রার্থী রয়েছে, পাশাপাশি জামায়াতে ইসলামীর একজন প্রার্থী রয়েছেন শাহিনুর ইসলাম, তিনি এখান থেকে রয়েছেন জামাতের পক্ষে, এবং বিএনপির পক্ষে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, তিনি মূলত লড়ছেন। এই আসনে আসলে বেশ কিছু যেসব সমস্যা রয়েছে, শিক্ষা, স্বাস্থ্য সহ যে সকল সমস্যা রয়েছে সেই সব সমস্যা নিয়ে কাজ করার কথা বলছেন এখানকার প্রার্থীরা। এবং আমরা জানতে পেরেছি যে এই কৃষ্ণনগর এলাকায়, তেঘরিয়া ইউনিয়নের কৃষ্ণনগর এলাকায় এখন জামায়াতের যিনি প্রার্থী রয়েছেন তিনি গণসংযোগ করছেন এবং আমরা একটু পরে তার কাছে যাব। তিনি এখান থেকে একটু দূরে অবস্থান করছেন এবং সকালবেলা একজন প্রার্থী, তার সাথে আমরা কথা বলেছি, তিনি এই এলাকার যে সকল সমস্যা রয়েছে সেই সকল সমস্যা সমাধানের কথা বলছিলেন এবং তিনি চরমিরের বাক এলাকায় তখন গণসংযোগ করছিলেন এবং বেশ কিছু বিষয়ে তিনি কথা বলেছেন। এই 22 তারিখ থেকে শুরু হওয়া যেই নির্বাচনী প্রচারণা এবং গণসংযোগ, ঠিক তার অংশ হিসেবে এই ঢাকার যে 3 নম্বর আসন সেই আসনে কিন্তু ব্যাপক সরগরম দেখা যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় নির্বাচনকে কেন্দ্র করে ব্যানার এবং ফেস্টুন লাগানো হয়েছে এবং নির্বাচনে যারা লড়ছেন, যারা প্রার্থী রয়েছেন বিভিন্ন দলের, তারা আসলে নানান রকম প্রতিশ্রুতি দিচ্ছেন এখানকার জনগণকে। তবে প্রতিশ্রুতির চেয়ে তারা বাস্তবায়নের বিষয়টিকেই আসলে বেশি প্রায়োরিটি দিচ্ছে বলে তারা আমাদেরকে জানাচ্ছিলেন। এবং
আমরা এই মুহূর্তে ঢাকা ৩ নম্বর যে আসন, এই ৩ নম্বর আসন এখানকার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘুরে ইউনিয়নে অবস্থান করছি। এটি কৃষ্ণনগর এলাকা এবং এই মুহূর্তে জামায়াত ইসলামীর যে প্রার্থী রয়েছেন শাহিনুর ইসলাম, তিনি এই এলাকাতে অবস্থান করছেন। আমরা হয়তো একটু পরে তাকে দেখাতে পারবো, তার গণসংযোগ অথবা তিনি কি বলেন সেটি আমরা দেখাতে পারবো। জয়ী, ধন্যবাদ মাহবুবুর রহমান আপনাকে। দর্শক, রাজধানী এবং রাজধানীর বাইরে নির্বাচনী প্রচার প্রচারণা খবরাখবর জানছিলাম।